মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে কফি নিয়ে বসে আমি আর রণ বসেছি। রণ এমনি বসে আছে, রোদ্দুরটা বেশ ভাল লাগছে, প্রচণ্ড ঠান্ডা, মানে একবারে কনকন করছে। কালকে রাত্রিরে প্রচণ্ড ঠান্ডা ছিল। দেখাবো, দাঁড়াও। আর সকালে উঠেছি হচ্ছে 5:30টার সময় সানরাইজ দেখবো বলে। সানরাইজ তো দেখেইছি, তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে। আর এখনের যে সৌন্দর্যটা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। একটু হোল্ড, মানে দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি বলছিলাম হোল্ড করো, দাঁড়াও। দেখতেই পাচ্ছ আশা করি। ওই দিকে না, ওটা একটা ছোট্ট গ্রাম। ওই যে ওখানে যেটা দেখতে পাচ্ছ, ওই যে ওখানটা অনেক বাড়ি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে এই যে এই জায়গাটা এটা হচ্ছে একটা ছোট গ্রাম। আর হচ্ছে এইখানটা ঠিক এই রকম। এই যে এটা পূর্ব দিক, তোমাদের যে দিকটা দেখাচ্ছি। আর ঠিক এই রকম এখন দৃশ্যটা। আর এইদিকে হচ্ছে, দাঁড়াও, এই দিকটা হচ্ছে পুরো টি প্লান্টেশন। আমি আরো ভালো করে তোমাদেরকে দেখাবো, বাট এখন আর কি গল্প করতে আসলাম বলে বললাম যে তোমাদের সাথে একটু কথা বলি। তো এই হলো ব্যাপার। তো বসে পড়েছি গরম গরম কফি নিয়ে, একটু কফিটা খাই। অভিজিৎ উঠে গেছে, ও বাথরুমে গেছে ফ্রেশ হতে। ও ফ্রেশ হয়ে আসলে তারপর কফি খাবে। কি হলো? পোকা না মাছি। ও কফি খাবে, ও কফি খেয়ে তারপরে যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে কি আছে না আছে দেখা যাক। তো চলো, আমি তোমাদেরকে সব কিছুই দেখাবো। আর বাকি তো ব্রেকফাস্ট করে তো তারপর আমাদের বেরোনোও আছে। আজকে অনেকগুলো জায়গা ঘুরতে যাওয়ার আছে, খুব সুন্দর সুন্দর জায়গা। তো চলো দেখতে থাকো। সারাদিন আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক সুন্দর জায়গা, অনেক মনোরম পরিবেশ। আর এই প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে, তাই না? তো সাথে থাকো আর দেখতে থাকো আমার সারাদিনের ব্লগটা। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টটা যেহেতু বুফে, তো সেই জন্য আমাদেরকে রেস্টুরেন্টটাই যেতে হবে। তো রেস্টুরেন্টটা হচ্ছে ওই কালকে যেখানে দেখালাম তোমাদেরকে, হ্যাঁ দেখাচ্ছি, কালকে যেখানে তোমাদেরকে দেখালাম রিসেপশন, সে তার ভেতরেই হচ্ছে ইয়েটা, রেস্টুরেন্টটা। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে এই ইয়েটা, ওইটাই হচ্ছে রেস্টুরেন্টটা। তো চলো যাই, কি খাবার দাবার আছে দেখি, রনকেও খাওয়াবো। তো চলো দেখা যাক কি আছে। তাড়াতাড়ি খেয়ে আসি, আবার বেরোতে হবে, তো তাড়াতাড়ি খেয়ে আসি। দাঁড়াও তোমাদেরকে একবার ভিউটা দেখাই। দেখো কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে। এইখানে বোধহয় বনফায়ার হয়, জানো? এইখানে দেখো, এখানে সিস্টেম করা আছে সব, চাইলে করে দেবে ওরা। তার জন্য এক্সট্রা চার্জেস নেবে অবভিয়াসলি, বাট 500 না 1000 টাকা নেবে, বাট করে দেবে। আমরা যখন ডুয়ার্সে গেছিলাম তখনও করিয়েছিলাম, যখন আমরা একসাথে, হ্যাঁ এক্স্যাক্টলি, একসাথে অনেকে থাকলে তখন ভালো লাগে, বস থেকে বেকার লাগবে। দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, ভীষণ ওয়েল মেনটেন্ড, একদম মানে এত সুন্দর মেনটেন করে রেখেছে। তো চলো ভেতরে যাই, তারপর দেখাচ্ছি। তো এটা হচ্ছে রিসেপশন এরিয়া।
এটা থেকে ঢুকে এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্টটা। তো দেখো এখানে আছে ব্রেড, জ্যাম, বাটার, আর এখানে বোধহয় কিছু একটা ড্রিঙ্ক আছে, জুস ফুস কিছু একটা, চা কফি ওইদিকে আছে। আর এদিকে দাঁড়াও দেখাচ্ছি, ধোসা আছে, প্লেন ধোসা আছে, আর এদিকে হচ্ছে পুরি আছে, এদিকে হচ্ছে ইডলি, বাপরে বাপ কি মাপ, আর ওইদিকে সাম্বার রয়েছে, চাটনি রয়েছে। তো আর ওইখানে কফিও রয়েছে। তো আমি এখন রনর জন্য নেব ব্রেড বাটার আর ডিম সেদ্ধ বলেছি, আর আমাদের একটা করে মশালা দোসা বলেছি। কিসের আগে নেবো? আচ্ছা, আর আমাদের একটা করে ইয়ে বলেছি, ওটাকে কি বলে, ইয়ে প্লেট দুটাও। তো আমাদের একটা করে অমলেট বলেছি, আর রনর জন্য ডিম সেদ্ধ বলেছি। তো চলো ব্রেড বাটারটা আগে নিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি আবার। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক কিছু খেয়েছি, মানে কোনো জিনিস একটা খাইনি, সব কিছুই অল্প অল্প করে খেয়েছি। ব্রেড বাটারও খেয়েছি, মানে রন ব্রেড বাটার খাইনি, পরে দোসাটা খেলো, মশালা দোসাটা খুব ভালো ছিল। তো মশালা দোসাটাও হাফ খেলো, তাও অনেকটা বড় ছিল তো হাফই খেয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে পুরি খেলাম, পুরি সবজি খেলাম, একটা পুরি একটা সবজি খেলাম, আর মশালা দোসা খেলাম, ব্রেড বাটার খেলাম, আর অমলেট খেলাম, মশালা অমলেট খেলাম। আর অভিজিৎ তো ইডলিও খেয়েছে, ধোসাও খেয়েছে, মানে অল্প অল্প করে খেয়েছে, বাট সব কিছু খেয়েছে, ব্রেডটা খায়নি শুধু, বাকি সব কিছু খেয়েছে। আর চা কফি তো নিয়েছিলাম, সেগুলো খাওয়া হয়ে গেছে। তো আমরা এখনও যাইনি, এবার যাবো হচ্ছে রুমে গিয়ে স্নান টান করে বেরোবো। তো চলো দেখতে থাকো, একবারে রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। তো আমরা তো বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগেই, দেখতেই পেলে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কি জানো, পাইকারা ওয়াটারফলসে। আর এই দিকে দেখো, বাঁ দিকে হচ্ছে এটা একটা ট্রি পার্ক, তো এটাও একটা ভিউ পয়েন্ট। তো আমরা আজকে এখানে যাব না, মানে আমরা কিছু কিছু জায়গা সিলেক্ট করেছি, বিকজ এতগুলো জায়গা তো ঘোরা পসিবল নয়। তো সেই জন্য যাচ্ছি হচ্ছে কয়েকটা গোনা জায়গায়, যেগুলো খুব ভালো, যেগুলো মিস করার মতন নয়, সেই জন্যই যাচ্ছি। তো চলো দেখি এটা কেমন হয়। তো যেখানে যাচ্ছি সেখানেই পরপর দুটো তিনটে বোধহয় হয়ে যাবে একসাথে দেখা। তো চলো যেতে থাকি, আর তোমাদেরও মাঝে মাঝে দেখাতে থাকি। আর রাস্তাটাও ভীষণ সুন্দর রাস্তা, মানে দুধারে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। আমি আর রাস্তা দেখাচ্ছি না তোমাদেরকে, একবারে ডাইরেক্ট পৌঁছেই দেখাবো। আর যদি সেরকম নিশ্চয়ই কিছু দেখতে পেলে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো চলো সাথে থাকো। এই দেখো ঘোড়া না খচ্চর, এই দেখো রাস্তায় খচ্চর এখানে। তো আমরা তো চলে এসেছি। তো মেন রাস্তার উপর গাড়ি পার্ক করে খানিকটা হেঁটে যেতে হবে ফলসের দিকে। আর এখানে দেখো বাঁ দিকে প্রচুর দোকানপাট রয়েছে। ওখানে আবার কিসের একটা লাইন দেখতে পাচ্ছি, দেখি চলো। অনেক দোকানপাট রয়েছে। এই 300 মিটার হেঁটে যাবে না লাইনে দাঁড়াবে? লাইনে কি এটা? তাই করে নি, হ্যাঁ তাই করে নি।
তো এটা অনেকটা, এখানে ব্যাটারি কারের অপশন আছে, তো সেই জন্য লাইন হয়েছে। দাঁড়াও দাঁড়াও, লাইনে দাঁড়িয়ে পড়ো, লোকে দাঁড়িয়ে পড়বে। তো আমি হাঁটবো না, আমি বললাম ব্যাটারি কারেই যাবো, সেই জন্য দাঁড়ালাম। তো চলো দেখি। তো এটা হলো এন্ট্রি, আমরা গাড়ি থেকে নেমেই গেছি, আর এটা এন্ট্রি। তো এই যে স্টার্ট হচ্ছে থেকে। এখান থেকে অনেকটাই নিচে নামতে হবে। বাবারে, না উঁচু করতে পারবে? দেখে বাবা, দেখে না, শার্টটা খুলে যাচ্ছে, আসলে অসুবিধা হচ্ছে। দেখো কি সুন্দর, দারুণ জায়গা। দেখো আমরা ওই শুটিং পয়েন্টটা এসে গেছি, যাব, এখানে পার্কিং করলাম, পার্কিং করে এবার ওইদিকে যাব। আর এ পাশটা দাঁড়িয়ে আছে, দেখো কি অপূর্ব লাগছে, দেখো কি ভালো লাগছে। তো চলো আগে ওপরটায় উঠি, তারপর আমি দেখাচ্ছি। সো এটা হচ্ছে এন্ট্রিটা। আমার তো এতটা উঠতে হবে দেখেই শরীর খারাপ করছে। আর ওই যে টিকিট কাউন্টার, চলো টিকিটটা কেটে নিই।
পড়লে কিন্তু গড়িয়ে যাবে। ডান দিকে দেখ, ওই দেখ বাচ্চাটা রেডি আছে। দেখো আবার মেঘ আসছে ওদিকে। বাবা আমি আর পারছি না গো। তো গাইস দেখো আমরা তো উপরে চলেই এসেছি, অনেক কষ্ট করে অনেকবার বসে বসে আমি এসেছি। আর এই যে হচ্ছে উপর থেকে এইটা ভিউ, দেখো কতটা সুন্দর, জাস্ট অসাধারণ। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি, যদিও এটা চোখে না দেখলে ফিল করাটা খুব মুশকিল। আর দেখো ওখানটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা রোদ আর বাকি জায়গাগুলো কিন্তু মেঘলা। কি বিভৎস সুন্দর। তো গাইজ এই দোকানগুলোতে এসে দাঁড়িয়ে খেলাম হচ্ছে, অভিজিৎ নিয়েছে ম্যাগি আর রনকেও আজকে একটা ম্যাগি খাওয়ালাম। আর এই যে ব্রেড অমলেট, কেন কি ম্যাগি খাওয়ানোর কারণ হচ্ছে এখন কোনো অপশান নেই ম্যাগি খাওয়ানো ছাড়া, তো সেই জন্যই খাইয়ে দিলাম। কারণ খিদেও পেয়ে গেছে, ফালতু আর ওয়েস্ট করে টাইম লাভ নেই, অনেকটা সময় লাগবে এখান থেকে যেতে, ততক্ষণ আবার কেন ফালতু টাইম ওয়েস্ট করবো। ম্যাগিটা খাক, পরে আবার আমরা যখন আবার কিছু খাবো তখন খাইয়ে দেবো। তো এই ভেবেই দাঁড়িয়ে পড়লাম খেতে। তো বেশ ভালোই গরম গরম খাচ্ছি আর হালকা ঠান্ডা ঠান্ডাও আছে। তো চলো খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে এবার গাড়িতে উঠবো, দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। হ্যাঁ, তো আমরা তো ওখান থেকে বেরিয়ে গেছিলাম, দিয়ে পাইন ফরেস্ট ছিল মাঝখানে, যেখানে রাজের শুটিং হয়েছিল সেই পাইন ফরেস্টটা ছিল। কিন্তু আমি বললাম, দেখেছে, দিয়ে আমি অভিজিৎকে বললাম যে দেখো বেশি নিচু হলে আমি নামতে পারবো না, বিকজ আমার খুব কষ্ট হচ্ছে, মানে নিঃশ্বাস নিতে এত প্রবলেম হচ্ছে, আমি পারছি না। তো সেই কারণে অভিজিৎ বললো না অনেকটাই নিচু আছে, তাহলে ছেড়ে দাও, কী করবে। আর বললাম ঠিক আছে তাহলে চলো, দরকার নেই, বাপরে আমার শরীরকে কষ্ট দিয়ে আমি কিছু করতে পারবো না। আর চুলমুল নিয়েছি গুটিয়ে, চুলগুলো উড়ে একদম তাল পাকিয়ে যাচ্ছে, প্রচণ্ড কষ্ট হয়েছে আমার ওইখানে উঠতে। খুব বেশি কিন্তু উঁচু না, কিন্তু আমার ছোট থেকেই আমার বড্ড ওই একটু উঠলে নামলে ভীষণ কষ্ট হয়, চড়াই উতরাইতে আমি একদম পারি না, আমার স্ট্যামিনা কম। তো যাওয়ার সময় দেখি এখন পারলে এখানে কয়েকটা ওই আছে কি বলে চকলেট ফ্যাক্টরি আছে, তো ভাবছি যে ওই চকলেট ফ্যাক্টরিগুলো অ্যাটলিস্ট এখন যদি ঘুরে নিতে পারি তাহলে হ্যাঁ কিছুটা, এখন বা হোটেলে গিয়েই বা কী করবো বলো, সেই জন্য ভাবছি যে দেখি, চলো দেখি আগে যাই, এগোই, কোথায় কি আছে না আছে দেখে তারপরে সেরকম হলে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর ওইদিকে দেখো পাইন গাছগুলো কি ভাল লাগছে না, দারুণ দারুণ, খুব সুন্দর ছিল। দারুণ কথা বলে নি, পাইন ফরেস্টটা খুব সুন্দর ছিল, কিন্তু মানে কি করবো, শরীর যদি না দেয় আমি সেখানে কোনো কিছু করতে পারি না। আমার শরীর আগে আমার মনে হয়, আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম ডেফিনেটলি, বাট আমার শরীর দিচ্ছে না, মানে শরীর নিঃশ্বাস নিতে পারছি না, কষ্ট হচ্ছে প্রচন্ড। তো সেই জন্য যাই হোক তারা দেখাচ্ছি। চশমা পরেছে, চশমা পরে গাড়ি চালাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখালো। আমার মতন জিন্স বলছে, একটু কম মতন আর শুজ পরেছে। ও বার মতো জিন্স পরেছে, বার মতন শুজ পরেছে, দিয়ে গাড়ি চালাচ্ছে, সেটাই বললো। বার মতন ঘড়ি পরেছো,
চলো চম্মা পড়েছো। হোয়াট বলছি একটু বাইরে গেছে। হ্যাঁ, তো যাই হোক, চলো অভিজিৎ এসে গেছে, যাই দেখি কোথাও যাওয়া যায় কিনা, চকলেট ফ্যাক্টরি তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। তো গাইজ অ্যাকচুয়ালি আমাদের তো হোটেলটার কাছাকাছি চলে এসেছিলাম, তো ভাবলাম যে একটু হোটেলটা ক্রস করেও একটা সুন্দর রাস্তা দেখা যায় সব সময়। তো আজকে ভাবলাম সময় যখন আছেই একটু যাই গাড়িটা নিয়ে। তো দেখো জাস্ট মানে আমাদের এটা হচ্ছে হোটেলটা ক্রস করে আসার পরে এই জায়গাটা, আশা করি তোমাদের বোঝাতে পারছি। তো তারপরে হোটেলে এসে আমি ভাবলাম তোমাদের সাথে আমাদের যে রুমটা সেটা শেয়ার করা হয়নি, তো সেই জন্যে একটুখানি দিয়ে দিলাম আমাদের হোটেল রুম ট্যুর। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এখান দিয়ে উঠে এবার একটা ছোট্ট দুটো স্টেপস আছে, 2-3টে স্টেপস দিয়ে তারপরে হচ্ছে আমাদের রুমটা। তার আগে এরকম একটা ছোট্ট মতন ব্যালকনি টাইপস রয়েছে, যেখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আর এই যে এন্ট্রেন্স, এটা হচ্ছে ওই হল রুমটা, হল রুম আর ডাইনিংটাও আছে এখানে, ডাইনিং এরিয়াটাও রয়েছে। আর দেখো এখানে একটা সুন্দর বেসিন দেওয়া আছে, আর এখানে টি কফি তারপরে কেটলি সব কিছুই রয়েছে। আর এটা হচ্ছে বেডরুমটা, এটা সুন্দর একটা বেডরুম, আর দুদিকে এরকম জানলা যেটা দিয়ে খুব সুন্দর একটা দারুণ ভিউ আসে। দেখো সকালবেলায় তো সত্যি বলতে খুব সুন্দর লাগছিল যখন মানে সানরাইজটা হচ্ছিল। তো যাই হোক, এই ডান দিকে একটা তোমার ওয়ার্ড্রপ মতন রয়েছে, আর একটা এখানে মিরর রাখা আছে। আর এই যে হচ্ছে এটা বাথরুমটাও ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, একদম বাথরুম পরিষ্কার ঝকঝকে বাথরুম। তো এই হলো ব্যাপার, এই হলো আমাদের রুম। আর ওভারঅল হোটেলটা খুবই সুন্দর, মানে ওয়েল মেনটেইনড অ্যাকচুয়ালি। আর এই তো আর কি, তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তোমরা। তো গাইজ আমরা তো চলে এসেছি হোটেলে, তোমরা তো দেখতেই পেলে, তো চলেই এসেছি, আর প্রায় সন্ধে হয়েই এসেছে। তো চলো তাহলে আর কি দেখাবো, আজকের বড় ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে মোটামুটি এক্সপ্লোর করেছি, কালকে আবার এক্সপ্লোর করব। তো চলো টাটা, গুড নাইট।